بسم الله الرحمن الرحيم اتبع سبيل من أناب إلي وقال النبي صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محبت الشهيد درود شريف پڑھی صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ডুংসি নুরানি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা পর্দার আলারে বসা আমার মা ও বোনেরা, আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে কিছু সময় উলামায়ে কেরামের সাহবতে সান্নিধ্যে হক্কানি উলামায়ে কেরামের চেহারা দেখার জন্য একটা নুরানি পরিবেশে বসার, যেখানে ওয়াজ নসিহত করা হয় সেখানে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি হয়। দুনিয়ার বৃষ্টি আমরা দেখতে পাই, কিন্তু আল্লাহ পাকের আরশ থেকে পক্ষ থেকে ওয়াজ নসিহতের মাহফিল যে বৃষ্টি হয় এগুলা আমরা দেখতে পাই না। আমাদের এই শক্তি নাই, এই চোখ আমাদের নাই। খাঁটি আল্লাহওয়ালা যারা আছেন আল্লাহ পাকের সেই রহমতের বৃষ্টি রহমত অনুভব করতে পারেন, আল্লাহ পাকের রহমতের বৃষ্টির অনুভব করতে পারেন। এই জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো আল্লাহ পাকের ওলি হওয়া অত্যন্ত সহজ কাজ। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠাইছেন, প্রেরণ করছেন, আল্লাহ পাক তৈরি করছেন। আল্লাহর ইচ্ছা হয়, আল্লাহ পাকের ইচ্ছা যেন আমার পৃথিবীর সকল বান্দা বান্দি আমার বন্ধু হয়ে যায়, আমার দুস্থ হয়ে যায়, আমার হইয়া দুনিয়াতে তাকে আমার হইয়া আমার কাছে আসে। এটা আল্লাহ পাকের ইচ্ছা, যদিও আমরা এটা অনুভব করতে পারতেছি না। বলুন তো দেখি ভাই, প্রত্যেকেই চায় নিজের সন্তান মানুষ হোক না অমানুষ হোক, কোনো বাবা মা চায়, প্রত্যেকেই চায় আমার প্রত্যেকটা ছেলে মেয়ে যেন মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়। মানুষের মতো মানুষ বানাইতে গিয়া যত চেষ্টা, সকল চেষ্টা করতে থাকে মা বাপ, মনের তামান্না, মনের আশা আকাঙ্ক্ষা যে আমার প্রত্যেকটি ছেলে মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। মানুষের চেয়ে আরো বেশি মহব্বত আল্লাহ পাকের প্রতিটি বান্দার প্রতি, ঠিক না? প্রতিটি বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি মহব্বত। আল্লাহ চান আমার প্রতিটি বান্দা বান্দি যেন আমার হয়ে আসে, আমার হয়ে আমার জমিনে থাকে, আমার হইয়া যেন আমার কাছে আসে, আমার পাগল হয়, আমার দেওয়ানা হয়, আমার কথা মতো চলে, আমার বন্ধু হয়, আমার প্রিয়জন হয়, আমার আপনজন হয়। এটা আল্লাহ পাকের ইচ্ছা। আপনারা বিশ্বাস করেন? মা বাপ থেকে বেশি মহব্বত। এই জন্য আল্লাহ পাক আপনি আমাকে পাঠাইছেন প্রত্যেকটি বান্দা বান্দিকে আল্লাহর প্রিয় করে দুনিয়াতে রাখার জন্য, প্রিয় করে আল্লাহর কাছে হাজিরা দিবার জন্য। আল্লাহর ওলি হওয়া সহজ। আল্লাহ পাক ওলি হওয়ার জন্য তার ব্যবস্থাপনা সহজ করে দিয়েছেন। আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য বিভিন্ন পন্থা
বাতাইয়া দিছেন এবং উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আল্লাহর ওলি যারা এই পথের পথিক যারা গভীর জ্ঞানে যারা অধিকারী ওনারা আল্লাহ পাককে পাওয়ার আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার ওলি হওয়ার বিশেষ 3টা আমলের কথা বলছেন। কয়টা আমল শুনতে রাজি আছেন আপনারা? দীর্ঘ সময় ওয়াজ শুনছেন, দিন থেকে শুনতেছেন, এখনো আরো ঢাকার বক্তাদের আরো কত বক্তা কত সুন্দরভাবে কোরআন এবং হাদিসকে সামনে রেখে আপনাদেরকে বুঝাইছেন। মোটামুটি খানি হয়ে গেছে, পেট বুঝি ভরিয়া যায়। এরপরে আর যতই রসগোল্লাই দেব, লাল মিষ্টি দেব, সাদা মিষ্টি দেব, দই দুধ সবকিছু মরসা গুড় যদি আইনা দেয়, এরপরও পেটে লয় না, খাওয়ার কোনো চাহিদা থাকে না। এখন বর্তমানে যে সময়টা ওয়াজ নসিহতের যতটুকু ছিল সব কিছু ওভার হয়ে গেছে। এবার গত রাত্রে গেছে জামিয়াত কুলিয়া রেঙ্গার ওয়াজ। আপনারা কে কে গেছিলেন? মাশাআল্লাহ। এরপরেও যে আজকে আবার আইছেন, হ্যাঁ, কত বড় বড় দেশের বিজ্ঞ উলামায়ে কেরাম বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। যদি একটু কষ্ট হবে আপনারা বসবেন তো ইনশাআল্লাহ। আমার দৃষ্টিতে আমার এই যে কথাগুলো বলবো অত্যন্ত প্রয়োজন। বিষয়ভিত্তিক আলোচনা, সুশৃঙ্খল আলোচনা, ধারাবাহিক আলোচনা, ব্যক্তি গঠনের আলোচনা, কিছু নিয়ে যাইবার আলোচনা নয়, এলোপাতারি কোনো আলোচনা নয়। আল্লাহ পাককে পাওয়ার জন্য বুজুর্গানে দিন উলামায়ে কেরাম 3টি আমলের কথা বলছেন। আরো অনেক আমল আছে, বিশেষ করে 3টি আমল, পরীক্ষিত 3টি আমল। 1 নম্বর হলো সাহবতে আহলুল্লাহ। আল্লাহর ওলি হইতে গেলে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়াতে থাকতে গেলে, আল্লাহর কাছে উপস্থিতি দিতে গেলে 1 নম্বর সাহবতে আহলুল্লাহ, নিজের জীবনকে দেশের কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাহবতে সান্নিধ্যে সহচর্যে থাকতে হবে, রাখতে হবে। কথাটা বুঝাইছে? নিজের দেহকে সুস্থ রাখার জন্য, অসুস্থকে সুস্থ রাখার জন্য, চিকিৎসা করার জন্য কোনো না কোনো দেশের ডাক্তারের পাশে যেতে হয়। আপনি আমার জীবনকে উন্নত করতে গেলে দেশের হক্কানি আলেম আল্লাহ ওয়ালার সহবতে থাকতে হবে। সহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালার সহবত। গরিব দুঃখী, শিক্ষিত অশিক্ষিত, আলেম গায়রে আলেম, মহিলা পুরুষ সকলেই কোনো না কোনো আল্লাহ ওয়ালার সান্নিধ্যে থাকা চাই। 1। 2 নম্বরে কসরতে জিক্রুল্লাহ, কোন আল্লাহ ওয়ালার সহবতে থেকে বায়াত হয়ে জিকির শিখে প্রতিদিন নিয়মিত আল্লাহ পাকের জিকির করা। বিশেষ করে শেষ রাত্রে গভীর রহমতের নজরে, রহমতের সময়, নুজুলে রহমতের সময় আল্লাহ পাক যে সময় মানুষকে ডাকেন, ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির অন্তর দিয়ে সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে আল্লাহ পাকের নাম জপন, এই কসরতে জিকির প্রতিদিন শেষ রাত্রে অথবা যে কোনো সময়ে কোনো আল্লাহ ওয়ালার সাহবতে গিয়ে জিকির শিখে যত পরিমাণ জিকিরের পরিমাণ দিবেন, সেই পরিমাণ যদি আপনি প্রতিদিন জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন কসরতের জিকিরের দ্বারা আপনার দিলকে তৈরি করে দিবেন। আল্লাহ পাক আপনাকে আল্লাহর আপন বানিয়ে দিবেন। আমরা আপন হইতে চাই, এটা মুখের দ্বারা বলতেছি, বাস্তবে কিছুই দেখা যায় না। আমাদের এই গরজ, আমাদের এই কদর, আমাদের এই চাহিদা, আমাদের এই পিপাসা, আমাদের এই এই পিপাসা নাই, আমাদের চাহিদা নাই, আমাদের কদর নাই, আমাদের কাছে মূল্যায়ন নাই। আমার যে একজন আল্লাহওয়ালার সহবতে যাওয়ার দরকার, আমাকে বানানোর দরকার, আল্লাহমুখী হওয়া দরকার, এইটা বোঝা যাইতেছে না। উম্মতের দিকে তাকাইলে বোঝা যাইতেছে না। গপে মানুষ, গপে খালি গপ আর গপ, বড় বড় ফারা ফারা গপ। এই গপে কাজ হবে না।
যে কোনো একজন মানুষ কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাহাবতে নিজের জীবনকে রাখত। এই জন্য আমাদের মুরব্বী বুজুর্গানে দিনের পাক ভারতের অন্যতম একজন আলেম বুজুর্গ বড় আলেম মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি তুমি আল্লাহর ওলি হইতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হইতে চাও, তাহলে 40 দিন অন্ততপক্ষে 40 দিন একজন খাঁটি আল্লাহ ওয়ালার সাহাবতে সান্নিধ্যে ইখলাসের সহিত আল্লাহকে পাওয়ার জন্য বাড়ি ঘর দ্বার সম্পর্ক সব ছাড়িয়া দিয়া একজন আল্লাহ ওয়ালার পিছনে থাকো আর আল্লাহকে ডাকো, সে আল্লাহর ওলির কথা শোনো। শুধুমাত্র 40 দিন যদি তুমি সেই আল্লাহর ওলির পিছনে থাকো, ইনশাআল্লাহ তুমি কামিয়াব হয়ে যাবে। আমরা তো এইগুলা বুঝতেছি। কবরের চিন্তা আমার নাই, মরব একদিন, আমার এই চিন্তা নাই, সবকিছু ফালাইয়া যাইতে হবে। যদি এই চিন্তা যদি থাকতো তাহলে আজকে আমাদের এই অবস্থা হইতো না। আমাদের পরিবারের যে অবস্থা, নমাজের যে অবস্থা, তেলাওয়াতের যে অবস্থা, জিকিরের যে অবস্থা, কান্নাকাটির যে অবস্থা, শেষ রাত্রে যে অবস্থা, তাহাজ্জুদের যে অবস্থা, এই অবস্থা হইতো না। আমাদের মুসলিম জাতির পরিবারগুলা উদাও হয়ে গেছে, আল্লাহর থেকে বহু দূরে। এটা একটা জঙ্গলের মতো একটা পরিবার হয়ে গেছে। দুঃখের বিষয়, জানি না আপনাদের কতটুকু চিন্তা। আমরা জগৎ নিয়ে চিন্তা করি, জাতি নিয়ে চিন্তা করি, দেশ নিয়ে চিন্তা করি, পরিবার নিয়ে চিন্তা করি, ব্যক্তিকে নিয়ে চিন্তা করি। কি করে এই ব্যক্তি এবং জাতিকে আল্লাহ মুখা করা যায়, এই জন্য এই ফিকির, এই আহাজারি, এই কান্নাকাটি, আর কোনো কিছু নেই। আসলে বুঝতে পারেন না পারেন, কিছু আসা যায় না। আমাদের চলা, আমাদের বলা, আমাদের ফিকির আখিরাতমুখী না, আল্লাহর দেওয়ানা হইতে হবে। পাগল না হইলে আল্লাহকে পাওয়া যায় না। এই জন্য 3টি আমল, একটা হইল সাহাবতে আহলুল্লাহ, 2 নম্বরে কসরতে জিক্রুল্লাহ, 3 নম্বরে তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহর মখলুক নিয়ে, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ফিকির করা। শুধুমাত্র নিজে আমলদার, নিজে ইমানদার, নিজে তাহাজ্জুদ গুজার, নিজের নমাজি, তাকবীরে উলা সহিত সুন্নত মুআফিক নামাজ পড়নেওয়ালা, পরিবারের সব নমাজি, কোরআন তেলাওয়াত সব করে। এই চিন্তা খালি করতে, নিজের স্বার্থর চিন্তা করলে হবে না। নিজের পাড়া প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন, এলাকাবাসী, দেশের মানুষগুলাকে কি করে ঘর থেকে বাহির করে আল্লাহমুখী করা যায়, আল্লাহর দেওয়ানা বানানো যায়, কোন পথে চললে আল্লাহমুখা হওয়া যায়, এই মানুষটাকে তার পিছনে লাগাইয়া দেওয়া। তবলিগ বাহির হইছে, তবলিগে বাহির করে দেওয়া, এক চিল্লার জন্য বাহির করে দেওয়া, টাকা পয়সা যা লাগে সবকিছু দেওয়া এবং তার খোঁজ খবর নেওয়া, তার পরিবারের খোঁজ খবর নেওয়া। এরকম যদি আমরা চেষ্টা করি, শুধুমাত্র নিজের চেষ্টা করলে হবে না। এই জন্য তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহ ওয়ালার সাহবতে থাকার সাথে সাথে কসরতে জিক্রুল্লাহ এবং আমার আপনজন এবং পরিবার, পাড়া প্রতিবেশী, দেশবাসী মানুষগুলাকে কি করে আল্লাহমুখী করা যায়, আল্লাহমুখী করা যায়, এই চেষ্টাও করতে হবে। সুবহানাল্লাহ। এই 3টা আমল থেকে যে কোনো একটা আমল করলেও এই মানুষটা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি 3টা আমল নিয়ে যদি জীবন পরিচালনা করে, তাহলে তো কথাই নাই। কিছুদিনের ভিতরেই, 6 মাসের ভিতরেই তার সারাটা বডি আল্লাহমুখী হয়ে যাবে। এই জন্য মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, শুধুমাত্র 40 দিন যদি কোনো আল্লাহ ওয়ালার সাহবতে থাকে, তার জীবন উজালা হয়ে যাবে, সে কামিয়াব হয়ে যাবে। দেখেন না, তবলিগে 40 দিন এক চিল্লা যখন একটা মানুষ যায়, মদের বোতল লইয়া চলে যায়। হ্যাঁ, ঠিক আছে আমির সাহেব, আমি তবলিগত যাইব, তবে আমার মদ খাওয়ার অভ্যাস, আমার মদের বোতল লিয়া যাইতে হবে। আপনারা সামনে খাইব না, বাথরুম লাগাইয়া মদ খাইব। গাঁজা খাওয়ার অভ্যাস, আমার গাঁজা খাইতে হবে। ঠিক আছে, তোমার গাঁজা টাজা, কলকি টলকি, মদের বোতল উতল যা আছে সবকিছু লইয়া যাও। এই মদখুরো মদ ছাড়িয়া দেয়া, মদের বোতল সাথে নিছিল ভাঙ্গিয়া, গাঁজার কলকি টলকি সব জ্বালাইয়া
তওবা করিয়া দাঁড়িয়ে আসিল না, বাড়িতে 40 দিনের ভিতরে দাড়ি লম্বা করিয়া পাঞ্জাবি লাগাইয়া একজন হাঁটি একজন আল্লাহওয়ালা মুমিন হইয়া 40 দিন লাগাইলে পরে তার পরিবর্তন আসে না নাই? এত সুন্দর ব্যবস্থা রয়েছে ভাইয়েরা আমার। আপনি আমার আপনার ছেলে সন্তানের জীবন গঠন করার জন্য মকবুল একটা জমাত, তবলিগ জমাত রয়েছে। এটা একটা সুন্দর একটা ব্যবস্থা। আমরা আর গাফলাতি করব না, নিজের চিন্তা করব, অন্যের চিন্তা করব। তাফাক্কুর ফি সাবিলিল্লাহ। এখন যদি কোন আসো 3 দিনের জন্য বাহির হও, 1 চিল্লার জন্য বাহির হও, আসো যাই অমুক জায়গাতে ওয়াজে, ঢাকার থেকে বড় বড় উলামায়ে কেরাম আছেন, তাদের সহবত থাকবো, তাদের চেহারা দেখবো, 2-4 ঘন্টা বসবো। আল্লাহওয়ালাদের সহবতে বসলে তার একটা ভালো প্রভাব তার অন্তরে গিয়া লাগে, লাগে না? শীতের দিন যদি কোনো জায়গাতে আগুন লাগাইয়া দেওয়া হয়, আগুনের পাশে যদি যান আপনি, আগুনের তাপ আপনার শরীরে লাগে না, লাগে না? না লাগে না? আগুনের পাশে গেলে আগুনের তাপ লাগে। ফ্যানের নিচে গেলে বাতাস পাওয়া যায়। যে আতর লাগায়, আতর লাগানেওয়ালার পাশে গেলে আতরের গন্ধ পাওয়া যায়। তাহলে কোন আল্লাহওয়ালার সহবতে বসলে তার দিলের ভিতর আল্লাহ পাকের ইশক মারিফতের ভরপুর, ইশক মারিফতের ভরপুর, তার ভিতরে আল্লাহ পাকের ইশকের আগুন জ্বালানো। আমি যদি তার পাশে বসি তাহলে তার একটা আসর, তার একটা প্রভাব পড়বে না? পড়বে না? নিশ্চয়ই পড়বে। এখান থেকে যাওয়ার পরে অনেক মানুষের আমল ঠিক হয়ে যায়। এখন আর নামাজ ছাড়ে না, মসজিদে যায়, ভালো পথে চলে। কিছু সময় বসছিল আল্লাহওয়ালার সহবতে, এখন সে ভালো পথে চলতেছে, ভালো হয়েই গেছে। সুবহানাল্লাহ। আমরা বুঝতেছি না, আসি রং তামাশার জন্য। অধিকাংশ যুবক তো আসে, ওয়াজে আসে না, সারাটা দিন 3-4-5 ঘন্টা দোকানেই কাটাইতেছে। আপনি আমার টাকা পয়সা খরচ করিয়া নিজে রুজি করিয়া এই দোকান পাটে কাটাইতেছে, দোকান পাটে কাটাইতেছে, রং তামাশা করতেছে। সহবত তার দোকান, 3-4 ঘন্টা সহবত তার দোকান। দোকানে যদি কিয়ামত পর্যন্ত বসে থাকে, মানুষটা মানুষ হইতে পারবে? এখানে আসবে না। এখানে আসবে সিন্নি কোন সময় দেওয়া হয়, সিন্নির মশা কোন সময় দেওয়া হয়, এও এখানে বসবে না, দাঁড়াইয়া থাকবে, প্যান্ডেলের বাহিরে দাঁড়াইয়া থাকবে। যদিও যাওয়া যায় না, কেউ যায় না তার পাশে, ভিতরে ঢুকিয়া সিন্নির টুকরি নামাইয়া ছিড়াইয়া ফাড়াইয়া খাবলাইয়া লইয়া যায়। সিন্নির জন্য এত পাগল, কোন কদর নাই আমাদের। এই ওয়াজগুলা বাজারে নষ্ট করতেছে। মহিলারা বাজারে আসতেছে, যুবতী মহিলারা বাজার করতেছে। কত অপচয় হচ্ছে আপনার আমার টাকা। এই টাকাগুলা হিসাব দেওয়া লাগবে না? উচিত কথায় বিলাই মাই বেজার, গরম ভাতে বিলাই বেজার। গরম ভাত দিলে বিলাই কি করে বুঝতে পারছে না? গরম যে মুখো দিয়া। যে আলিমে উচিত কথা বলে তাকে দেখতে ভালো পায় না, ঠিক আছে, আর এই বলার দাওয়াত দিবাই না, যে বড় বড় ফার দেয়। আমরা উচিত কথা কই, ভয় টয় নাই। এই সমস্ত মানুষের পিছনে জীবন গঠন করছি। বাতিল বাতিল, হক হক। দেখেন না কতদিন যাবত আছে আপনাদের বাড়ি গ্রামে। আজকে আইসি দেশে আমি। এই জন্য ভাইরা আমার, যদি বলেন একটু সময় লাগাও, কয় আমার ব্যস্ত লোক, কয় আমি বেহেস্তে। ওয়াজে আসো, তবলিগে যাও, কোন আল্লাহওয়ালার সহবতে যায়, খান কাজে যায়, কয় আমি বেহেস্তে। বেহেস্তে মানে ব্যস্ত। যারাই কইবেন সে কয় আমি ব্যস্ত। সব ব্যস্ত। কয় ছুটি পাওয়া যায় না, দোকানের মালিকের ছুটি দেয় না, মসজিদের ইমামতি করি ছুটি পাই না, মাদ্রাসাতে পড়াই ছুটি পাই না, অফিসে থাকি ছুটি পাই না, বিভিন্ন কাজে লিপ্ত আছি, ছুটি পাই না। ভাই আপনি চলে যান, ওয়াজও যেতেছেন, ধরেন নেন 100 টাকা আরো দিয়া, বলতে চা পানি খাইবেন, মনে ধরলে আমার লাগে দোয়া করবেন। কিন্তু সে ভালো পথে আসার বসার সুযোগ পায় না, সময় পায় না, ছুটি পায় না। সবই বেহেস্তে, অর্থাৎ সবই ব্যস্ত।
সবই ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, সময় পাইতেছে না নিজেকে সাজানোর, নিজের জীবনের ভুল ত্রুটি শুধরানোর, নিজের বদ অভ্যাস সংশোধন করার সময় পাচ্ছে না। এই সিদ্ধান্তটা তার ভুল না, শুদ্ধ? সময় বার করা লাগবে না? আপনার ঘরে টিনের ঘর, দালান ঘর না, দালান ঘর বানাইতে গেলে সময় বার করতে হবে, সময় বার করিয়া বিদেশে যাইতে হবে, অথবা বড় একটা ব্যবসা দিতে হবে, দিন চালায় 24 ঘন্টা সময় দিয়ে অর্থ উপার্জন করতে হবে, তাহলে অমুকের বাড়ির মতো আপনার বাড়িটাও দালান হবে। আপনি আমার জীবনটা যদি উজালা করতে হয়, আল্লাহমুখী করতে হয়, গুণামুক্ত জীবন করতে হয়, সময় ব্যয় করতে হবে। আমি ব্যস্ত বললে হবে না, ব্যস্ত ব্যস্ত সময় পাই না এই কথা বললে হবে না। ভাই, আমার জীবনকে, আমার ছেলের জীবনকে, আমার পারিবারিক জীবনকে যদি আমি আল্লাহমুখী করতে চাই, তাহলে প্রত্যেকেরই সময় বাহির করতে হবে। এই কথাটা মনে থাকবে। সময় বাহির করা ছাড়া, ও যুবক, সময় বাহির করা ছাড়া আপনার জীবন উন্নত হবে না। সময় বাহির করতে হবে। সময় বাহির করে 3 দিনের জন্য তবলিগে বাইর হতে হবে। 3 দিনের জন্য সিলহেটে, ঢাকাতে, বাংলাদেশে যেখানে খানকা আছে, এক চিল্লার জন্য, অথবা 7 দিনের জন্য, অথবা 3 দিনের জন্য বাংলাদেশে হক্কানি উলামায়ে কেরামের খানকা আছে, 3 দিনে সেখানে থাকো, বয়ান শুনো, তার চেহারা দেখো, তাহলে দেখবে তোমার জীবনের 3 দিনের ভিতরে কত পরিবর্তন আসে। জিজ্ঞেস করেন আমাদেরকে, আপনার ছেলে পাঠাইবেন, আপনার বাতিদা পাঠাইবেন খানকাতে? আমি নিজে পাঠাইয়া দিব আমার নাম দিয়া, কোনো খবর নাই তো আপনাদের? এজন্য ভাইরা আমার, সময় নাই। এখন যদি যে ব্যক্তি বলতেছে সময় নাই, ছুটি পাইতেছি না, খুব ঝামেলার মধ্যে আছে, সময় বার করবো একদিন ইনশাল্লাহ, কিন্তু এখন পারতেছি না। এই মুহূর্তে যদি সিলেটের বড় একজন বিজ্ঞ ডাক্তার যদি বলে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে, এই মুহূর্তে তোমার মাদ্রাজ যাইতে হবে, এই মুহূর্তে দেরি করলে হবে না, বাড়িতে গেলে হবে না, এই মুহূর্তে গাড়ি ভাড়া করিয়া এখনই ইন্ডিয়া যাইতে হবে, দেরি করলে হবে না, দেরি করলে আপনার লস হবে, দেরি করলে আপনি মারা যাইবেন। ডাক্তার যদি বিজ্ঞ ডাক্তার বলে এখন আর সময় নাই, আমি বেহেশতে, এই কথা বললে হবে? ও আমার বেহেশতেওয়ালারা, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ও ব্যস্তওয়ালা যুবক ভাইরা, ও ব্যস্তওয়ালা আমার মা বোনেরা, এই ব্যস্ত সব ছাড়তে হবে, একটা সময় বার করতে হবে। ঘুমের ঘরে আছি, ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য একটা স্পিডে কথা বলি। আমি গেছিলেন আপনারা রেঙ্গা মাদ্রাসা, আসরের জোহরের পরে আমি বয়ান দিয়েছিলাম। বিরতিহীন ভাবে কথা বলি, যেখানে শুনবেন আমার নাম, যেখানে শুনবে আল্লাহর পায়ে ধরে বলছি, এখানে কিছু সময় বসবেন, কিছু পাইবেন, নিজের জীবনের জন্য একটা দিক নির্দেশনা পাইবেন, একটা ফিকির আসবে, একটা পরিবর্তনের চিন্তা নিয়ে যাইতে পারবেন। এই লাড্ডু মনে করবেন না, এটা গুরুত্ব দেন। আমাদের সময় বেশি নাই, গুরুত্ব দেন ভাইয়ের আমার দেশবাসী, এলাকাবাসী। বেশি করা হইতেছে না, সময় নাই। এখন যদি বলে মাদ্রাজ যাইতে হবে, তখন ঠিক আছে, স্কুলের মাস্টার সাহেব সময় পায়, ছুটি পায়, মসজিদের ইমাম সাহেব ছুটি পান, এবং মাদ্রাসার, স্কুল, ইউনিভার্সিটির, অফিস আদালতের সবই ছুটি পায়। এখন আর ছুটি লইতে সময় বলে আব্বা আমি পারবো না, আমি যাইতে পারবো না, আমার সময় নাই, আমার সময় না, আমি বেহেশতে, এই কথা বলবে কেউ? বুকে হাত দিয়ে বলেন, বলবে কেউ? বলবো না। কেন বলবো না? 3.5 হাত বডির মূল্য তার কাছে বেশি, 3.5 হাত বডির মূল্য তার কাছে বেশি। এই সময় বাইর হইয়া যাইবে, টাকা পয়সা নাই, নিজের বিটা বাড়ি একটা জায়গা আছে, ওই জায়গা হয়ে আমার এই বিটা বাড়ি বেচে দিব,
যত টাকা লাগে দেন, আমি মাদ্রাজ যাইতে হয়। বিটা বাড়ির নিবারক কোনো মানুষ নাই। বিবিকে বলে তোমার কাছে 2 ভরি স্বর্ণ আছে, তোমার 2 ভরি স্বর্ণ বেচছেও আমি মাদ্রাজ যাইতে হবে, দেও। আমি যদি বাচ্চা আসি তাহলে দিব। বউ দেয়া দেন, নিজের বিবির 2 ভরি স্বর্ণ বিচ্ছাও মাদ্রাজ যাইতে প্রস্তুত, বিটা বাড়ি বিক্রি করেও মাদ্রাজে যাইতে প্রস্তুত। নিজের আত্মা নষ্ট হয়ে গেছে, মিথ্যা বকওয়াজ আর গুনাহ আর শিরক আর বেদাত করতে করতে আত্মা নষ্ট হয়ে গেছে, আত্মা মরে গেছে। সেই আত্মার চিকিৎসার জন্য কোন আল্লাহ ওয়ালার সহবতে বসার সুযোগ নাই, সময় নাই বেহেশতে। মাশাআল্লাহ, আমাদের মেহমান। হ্যাঁ, বেজার হয়েছেন আপনারা? বেজার হইলে আমি আপনাদেরই মানলে আমি কই যাইব, আর আপনারা আমার মাইরা কই ফাটাই দেন। বেশি তোলে দৌড়িয়া যে 12 গ্রামে যাইব। 31 তারিখ দারুল আমান, 31 তারিখ দারুল আমান। নতুন নতুন বিষয় নিয়ে যায়, এক বিষয় আজ পর্যন্ত এলাকা করি নাই। নতুন বিষয় নিয়ে যাইবে, একটা নতুন বিষয় নিয়ে ইনশাআল্লাহ 31 তারিখ আমাকে দেওয়া হবে। 2 তারিখ হরিনাথপুর সাববাড়ির এখানে দাওয়াত, আপনাদের দাওয়াত যাইবেন তো সাববাড়িতে? বহু বছরে হইতেছে একটা ওয়াজ, হরিনাথপুর মসজিদের সামনে এখানে হবে, যুবকরা করতেছে। এটা আমারও দাওয়াত আছে, যাইবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাহাবতে থাকার দরকার না। আজকে এই দরকারটা নাই বলিয়া উলামায়ে কেরাম থেকে, আল্লাহ ওয়ালাদের সাহাবত থেকে দূর করার জন্য ইহুদি, খ্রিস্টান, অমুসলিমরা, নাস্তিকরা সকলেই মাথা বেঁধে লাগছে। এই দেশের মানুষকে, এই দেশের মুসলিম জাতিকে যদি নষ্ট করতে হয় তাহলে উলামায়ে কেরামের সাহাবত থেকে, 500 থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। এই জন্যই সব পায়তারা শুরু হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা আসল বুঝবো না, আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের সমাজ সব ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, আমরা জাপাইয়া পড়ি, নিজ নিজ এলাকার উলামায়ে কেরামের সান্নিধ্যে যাই, তার কথাবার্তায় চলি, তার নির্দেশনায় চলি, জীবনটা গঠনের জন্য তার কাছে দিয়া দেই। দেখবেন সারা এলাকার মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যাবে, দুর্নীতি দূর হয়ে যাবে, চুরি ডাকাতি হারমাদি মারামারি কাটাকাটি জুলুম নির্যাতন অপরাধ দূর হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে। বিয়াদবি মাফ করবেন, যদি হয়তো ফজরের আগেই মারা দিতে পারি, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর 11 তারিখ যাইবেন তো? শেষ সাইত্র আমার বয়ান থাকবে, ফজরের পরে বয়ান থাকবে। আর মধ্যখানে একটা জুইতে যদি পারি সময় দেয়, একটা বিষয় মুসলিম জাতি, দেশ এবং জাতির জন্য একটা বিষয় আধা ঘন্টা হইল আলোচনার খেয়াল আছে, ফিকির দিবার জন্য। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।